আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ইউটিউবের ভিডিওর জান হলো তার থাম্বনেল। তোমার ভিডিও থাম্বনেলটা যদি সঠিক হয় তাহলে কিন্তু 100% মানুষ তোমার ভিডিওতে ক্লিক করবে। এখন থাম্বনেলটা কিভাবে বেটার করবা আজকে ভিডিওতে শেয়ার করবো যে কিভাবে তুমি তোমার থাম্বনেলটাকে বেটার করবা। দেখো, তুমি যে রিলেটেড ভিডিও বানানো কেন তোমাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা থাম্বনেল দিতে হবে। সেই থাম্বনেলটা একটা ইউনিক থাম্বনেল এবং কেচে একটা থাম্বনেল হতে হবে। যদি তোমার ভিডিও রিলেটেড থাম্বনেল থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে সবাই ক্লিক করবে। মনে রাখবা, তোমার ভিডিওটা একটা ইউনিক হতে হবে, তোমার থাম্বনেলটাও ইউনিক হতে হবে। যত ইউটিউবাররা দেখতেছো তাদের কিন্তু ভিডিওতে থাম্বনেলটা একটা ইউনিক হয়। তোমার যত নতুন চ্যানেলে কিন্তু থাম্বনেলটা ইউনিক দিতেই হবে। মনে রাখবা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 10টা ভিডিও যখন তুমি তোমার চ্যানেলে আপলোড করবা, একটা ভিডিও 100% তোমার ভাইরাল হয়ে যাবে। কিন্তু ভাইরাল হওয়ার আগে কিন্তু তোমার ভিডিওতে থাম্বনেল থাকতে হবে। আজকে আমার ভিডিওর থাম্বনেল এক্সপ্লোর করব তোমাদের সাথে। আমি কিন্তু আমার ভিডিওতে শর্টকাট কিছু থাম্বনেল দিয়ে থাকি, যে থাম্বনেলটি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওতে ক্লিক করে দেখো। যারা নতুন ইউটিউবার আছে, তারা ইউটিউব রিলেটেড ভিডিও দেয়, তারা কিন্তু আমার ভিডিওর থাম্বনেলটা দেখলে সাথে সাথে ক্লিক করে। কেন ক্লিক করে? কেননা আমি ইউটিউব রিলেটেড টিপস এন্ড টিপস, ইউটিউব রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তুমি তোমার টপিক রিলেটেড তোমার থাম্বনেল বানাতে হবে। এখন ভিডিও থাম্বনেল কিভাবে সঠিক বানাতে হয় এবং সুন্দর পিওর বানাতে হয় সেটা আজকে ভিডিওতে শেয়ার করব। কথা না বাইরে চলো এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। পিকচার ল্যাবে, এবং এই পিকচার ল্যাবটা হলো সবার জনপ্রিয় অ্যাপ। যারা ইউটিউবে ব্যবহার করেন তাদের জন্য জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপে আসার পরে আপনার ইন্টারফেসটা এরকম থাকবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্সটা আমাদেরকে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করতে দিতে হবে। তারপর আমাদের যেতে হবে এই 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন ইমেজ সাইজে ক্লিক করবেন। আর এখানে ইমেজ সাইজটা আপনি সিলেক্ট করে নিতে হবে। আমি যেই সাইজটা দিচ্ছি সেই সাইজটাই দিবেন, তাহলে ইউটিউবের জন্য বেটার। যাই হোক, এখানে দিবেন হলো 2640 ডান। আর এখানে দিবেন হলো আপনার 1440। ওকে, 1440 ফাইন। এখন এটা একটা প্রপারলি থাম্বনেল সাইজ হয়ে গেছে, যে সাইজটা আমাদের দরকার। এখানে দেখতে পাচ্ছেন কোনো কালার নেই, ডিফল্টে আছে। আপনাকে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে কোনো কালার নেই, আমি এতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর দুইটা একটা অপশন আছে, একটা হলো কালার, একটা হলো গার্ডিয়ান। আপনি গার্ডিয়ানটে ক্লিক করবেন। গার্ডিয়ানটে ক্লিক করলে অনেক ধরনের মিক্স কালার পাবেন, যেটা আপনার জন্য সুন্দর। আপনি গার্ডিয়ানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ন্যাচারাল সুন্দর একটি কালার কিন্তু অলরেডি এখানে এসে পড়েছে। এখন আপনাদেরকে কী করতে হবে? এখন আপনাদেরকে করতে হবে যে ইমেজটা আপনাকে সিলেক্ট করবেন থাম্বনেলে দেওয়ার জন্য, সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে আপনাকে ইমেজ নিতে হবে, যে ইমেজটি আপনার অনেক দরকার। ক্লিক করবেন, ওকে করবেন। ওকে করলে ইমেজটা এখানে চলে আসবে। আমি যেভাবে আমার থাম্বনেলটা বানিয়েছি সেভাবে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা ইমেজ আমি আনবো, এই জন্য সুন্দরভাবে এটা নিয়ে নিচ্ছি। এটা যেখানে ছিল এটা সেম, যে আমি যে জায়গা আমি এখান থেকে রাখবো। আপনি রাখার পর এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে শ্যাডো দেবো, যে শ্যাডোটা আমাদের অনুপ্রত দরকার। এই যে শ্যাডো দেখতে পাচ্ছেন, এই শ্যাডোর এখানে শ্যাডো ক্লিক করব। একটা শ্যাডো আসবে, শ্যাডোটাকে আমি হোয়াইট করে দিব। আপনার যেরকম দরকার আপনি হোয়াইট করে দিবেন। দেখেন আমি হোয়াইট করে দিলাম। সেম এটাকেও একটা ক্লিক করবো, শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পরে হোয়াইটে ক্লিক করব। হোয়াইটে ক্লিক করার পরে এটাকেও বাড়িয়ে দিব। ফাইন। তারপর চলে যাব আমরা হলো স্টকে যাওয়ার পরে এটাকে আমরা একটু হোয়াইটে দেব। এটি দেওয়ার কারণ হলো আপনার থাম্বনেলটা একটু অন্যরকম শেপ দিবে, এই জন্য আমাদেরকে এটি দিতে হয় অলরেডি। নাহলে আপনি না দিলেও আপনি এখান থেকে পারেন। দেখেন সেম আমি প্রসেসটা করলাম, যেন আমাদের থাম্বনেলটা একটু সুন্দরভাবে দেখাচ্ছে যে না, থাম্বনেলটায় কোনো কিছু আছে, মানুষের চোখ যেন এখানে পড়ে। এইখান থেকে লক, দুটো অলরেডি লক হয়ে গেল। এখন এটি মুভমেন্ট করবে না। তারপরে আপনাদের পিএনজিটা দিবেন, মানে হলো আপনি যে ছবিটা, আপনি যে ভঙ্গির ছবি দিতে যাচ্ছেন সেটা দিবেন। পিএনজিটাকে জাস্ট এতটুকু করবেন, করার পরে পিএনজিটাকে আপনি এখান থেকে নিতে হবে। পিএনজি একটা স্টাইল একটা পিএনজি তুলবেন, যেন আপনার জন্য বেটার হয়। এখন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম কাজটা আপনাদের করতে হবে। আপনি এখান থেকে শ্যাডো দিবেন। আপনি এখানে যে ধরনের শ্যাডো দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। আমি এই শ্যাডোটা ইউজ করলাম, যেটা আমার জন্য ভালো লাগে। এই শ্যাডোটা দিলাম। সেম শ্যাডো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। সেম শ্যাডো এখান থেকে দিলাম, পিকচারটাকে বড় করে দিলাম। ফাইন। এখন এটা কিন্তু একটু পরিপূর্ণ থাম্বনেল আকারে আসতেছে। এখন আপনাদের এখানে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দেওয়ার জন্য কি করতে হবে? আবার সেম আপনি এই পিকচারটাকে লক করতে হবে। তারপরে কী করতে হবে? আপনাকে ট্যাক্স অ্যাড করতে হবে। প্রথমেই বলছিলাম একটা ট্যাক্স অ্যাড করা ছিল, এই ট্যাক্সটাকে আমি ডিলিট করে ফেলেছি। ট্যাক্স অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন হলো এখানেও ট্যাক্স আপনি পাবেন, অন্য ধরনের ভাবে ট্যাক্স পাবেন। কিন্তু আমি এখান থেকে ট্যাক্স নিলাম। নেওয়ার পরে এই ট্যাক্সটাকে আমি এখানে ডাবল ক্লিক করব। এখানে আমি লিখবো যে আমি যেটা লিখে রেখেছিলাম আমার থাম্বনেলে, আমি বাংলায় লিখতেছি, আপনারা আপনাদের মন মতন লিখবেন। এই যে আমি এটাকে লিখলাম। লেখার পরে অবশ্যই আপনাকে এখানে
ফন্ট অ্যাড করতে হবে, তাদের ফন্ট আছে, আপনি তাদের ফন্ট নেওয়া দরকার নেই, আপনাকে ফন্ট অ্যাড করতে হবে। এতে ক্লিক করেন, ফন্ট অপশন চলে আসবে, যে ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফন্ট ইউজ করতে পারেন, অথবা মাই ফন্টে যাওয়ার পরে আপনি আপনার মন মতন ফন্ট ইউজ করে নেবেন। আমি একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। এই যে আমি ফন্টটা অ্যাড করলাম, অ্যাড করার পরে যেভাবে আমি রাখছিলাম জাস্ট সেভাবে এখানে মাঝখানে রাখলাম, রাখার পরে আবারও লক করে দিলাম এটাকেও, জাস্ট এটা লক হয়ে গেল। দেখতে পাচ্ছেন লক হয়ে গেল। এখন আমি আরেকটা টেক্সট নিব, নেওয়ার পর এই টেক্সটটা তো আমি লিখবো, আমি যেটা লিখতে চাইছিলাম এটা দিয়ে ইংরেজিতে লাগবো। ক্লিক করব, ক্লিক করার পরে একই কাজে আমি ফন্টটাকে চেঞ্জ করে নিব। আপনাদের ফন্ট চেঞ্জ করবে, আর ইংরেজিতে অবশ্যই আপনারা বাংলা ফন্ট অ্যাড করবেন না, আপনারা ইংরেজি ফন্ট অ্যাড করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আমি একটা ইংরেজি ফন্ট নিয়ে নিলাম। ওকেতে ক্লিক করার পরে এই ফন্টটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব এবং এটাকে আমি বড় করব। এটাকে আমি যত পারি আমার ভিডিও অনুযায়ী বড় করব। তারপরে আমাদের কি করতে হবে, ফন্টে এই যে ফন্ট দিলাম আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করলেই আপনার কালার আপনার সামনে আসবে, আপনি যে কোনো কালার মন মতন আপনি দিয়ে নেবেন। আমি রেড কালার দিয়ে নিচ্ছি, আপনার যে কোনো কালার। আপনি যদি কালার পছন্দ না হয় আপনি এখান থেকে কালারে ক্লিক করে আপনি কালারটাকে আরও অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন আমি অ্যাডজাস্ট করে নিলাম, ফাইন। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম এরকমভাবে। অ্যাডজাস্ট করার পরেই এখন আমি এটাকে টিক চিহ্ন দেবো, দেখবেন যে আমার এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখন আমি যেহেতু দিলাম, আমি কীভাবে থাম্বনেল তৈরি করি এখন আমি দিয়ে বললো তৈরি করি। আরেকটা জিনিস বলে দিই, এখানে চাইলে আপনি অন্য কোনো কালারও দিতে পারেন। দেখেন কালারে যখন ক্লিক করবেন অনেক ধরনের টেক্সটের কালার আসবে, দেখেন দেখতে পারতেছেন অনেক ধরনের টেক্সটের কালার আসবে। যে কালারটা আপনার জন্য ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমার কাছে যদি এই কালারটা ভালো লাগে তাহলে আমি এই কালারটা এখান থেকে দিয়ে দিলাম, যেহেতু আমার বাংলা কালার উপরে আছে। এখন আমি আরেকটা টেক্সট অ্যাড করবো, যেটা বললাম ফন্ট আপনি এখানে চলে যাবেন, চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এই ফন্টটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন এই ফন্টটাতে আমি আরেকটা কালার দিয়ে দিব, যে কালারটা আমার জন্য বেটার হয়। আপনার কালার আপনার মন পছন্দ দিয়ে নেবেন, এখানে কোনো ওয়ে নেই, কোনো সমস্যা নেই, আপনি আপনার ফন্টের কালার দিয়ে নেবেন। দেখেন জাস্ট নর্মাল, একবার একটা নর্মাল কিন্তু হয়ে গেল, যে থাম্বেলটা সবার জন্য বেটার। এখন প্রত্যেকটা থাম্বেল আপনি এখান থেকে লক করে দেবেন, যেন আপনার থাম্বেলটা অ্যাকচুয়ালি সুন্দর থাকে। এখন চাইলে আপনি কিছু শ্যাডো অ্যাড করতে পারেন। শ্যাডো অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর স্টিকার অপশন দেখতে পাচ্ছেন, স্টিকারে ক্লিক করলে আপনি দেখেন কিছু শ্যাডো কিন্তু এখানে চলে আসছে। এই শ্যাডোটি আপনি এখান থেকে চাইলে রাখতে পারেন, কিন্তু আমি শ্যাডো রাখবো না, আমি জাস্ট একটা কিছু এখানে দিব হলো আপনার ইউটিউবের থাম্বেলটা। যেহেতু আমি কিভাবে থাম্বেল তৈরি করি এখানে কিন্তু আমি ইউটিউব ইউজ করি না, এই জন্য আমাদেরকে আবার গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পরে ইউটিউবের লোগো আছে, পিএনজি লোগো আপনি ডাউনলোড করে নেবেন। এই যে পিএনজি লোগোটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পিএনজি লোগোটাকে আমি যেখানে চাই আমি দিতে পারবো, যেমন এখানে দিতে পারি অথবা এখানে দিতে পারি, আমি যেখানে চাই আমি এখানে ইউজ করে নিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পিএনজিটা দিয়ে নিলাম। এখন কিন্তু এটা সিম্পল হয়ে গেছে। আমি কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করি, জাস্ট এইভাবে যদি আপনার থাম্বনেলটাকে আপনি সিলেক্ট করেন এবং সুন্দরভাবে সঠিকভাবে একবারে ন্যাচারালি, যেভাবে কোনো ঝামেলা নেই, কিছু পিএনজি অ্যাড করবেন, কিছু টেক্সট অ্যাড করবেন, কিছু এলিমেন্ট অ্যাড করবেন, আপনার পিকচারটা অ্যাড করবেন, তারপর সুন্দর একটা আপনি কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর আপনাকে সেভ করার জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ আস ইমেজ, আপনি চাইলে এটাকে প্রজেক্ট ফাইল অনুযায়ী রেখে দিতে পারেন। আপনি সেভ আসে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনি আল্ট্রাতে দিবেন। আল্ট্রাতে দেওয়ার পরে যখন আপনি এটাকে সেভ টু গ্যালারি করবেন, সাথে সাথে আপনার এই ইমেজটা মানে এই যে থাম্বনেলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি চাইলে আপনার ইউটিউবে আপলোড করতে পারবেন, সেট করতে পারবেন। এই ছিল ভিডিওটা। যারা ভিডিওটা দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।